মহিলা সুযোগ বুঝে বলল, ও ছোটবেলা থেকেই খুব মিষ্টি কথা বলে। আচ্ছা, আপনি কবে সময় পাবেন? আমার মেয়ের নিবন্ধনের ব্যাপারটা ঠিক করে দিতে হবে। সিইও বলল, আগে দাদির সঙ্গে দেখা করি। আসলে আমিও বাধ্য হয়েই বিয়ে করেছি। দাদির শরীর খুব খারাপ, তিনি শুধু আমার বিয়ে দেখতে চেয়েছিলেন, এই ইচ্ছেটা পূরণ করতে চেয়েছিলাম। দাদির অসুস্থতার কথা শুনে মহিলা সঙ্গে সঙ্গে তাকে দেখতে যেতে রাজি হলো। পথে সে অবাক হয়ে বলল, আপনার দাদি এত বিলাসবহুল জায়গায় থাকেন? আপনি তো বলেছিলেন ড্রাইভার। সিইও সঙ্গে সঙ্গে উত্তর দিল, আমার দাদি এখানে গৃহ পরিচারিকার কাজ করতেন, অনেক বছর কাজ করেছেন, এখন অসুস্থ হয়ে পড়েছেন, তাই বাড়ির মালিক তাকে এখানে থাকতে দিয়েছেন। বাড়িতে পৌঁছানোর পর বৃদ্ধা প্রথম দেখাতেই মহিলাকে ভীষণ পছন্দ করলেন। হাসি মুখে বললেন, প্রথম দেখা, তাই বিশেষ কিছু প্রস্তুত করিনি, শুধু একটি ছোট্ট লাল খাম দিচ্ছি। মহিলা ভদ্রভাবে খামটি নিল, কিন্তু ভিতরে ছিল 200 মিলিয়ন ইউয়ানের ব্যাংক কার্ড। এরই মধ্যে ছোট্ট মেয়েটি দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরল। বৃদ্ধা তাকে দেখেই আরো খুশি হয়ে গেলেন। ভুল করে ভাবলেন এটাই তার নাতির সন্তান। বৃদ্ধার বাড়ি থেকে বেরিয়ে সিইও মহিলার বাড়িতে গেল। মহিলার নানা রকম খাবার রান্না করলো, তিনজন মিলে হাসি আনন্দে খেতে লাগলো। দৃশ্যটা যেন সত্যিকারের পরিবারের মতোই লাগছিল। তবু মহিলার মনে ভয় ছিল, প্রাক্তন স্বামী আবার ঝামেলা করতে পারে। তাই সে নতুন বাড়ি খোঁজার জন্য এজেন্টের সঙ্গে যোগাযোগ করলো। সিইও কথাটা শুনে বলল, আমার এক বন্ধুর একটা বাড়ি খালি আছে স্কুলের কাছে, মেয়ের যাতায়াতও সহজ হবে, চাইলে ওখানে উঠতে পারো। মহিলা খুশি হয়ে সঙ্গে সঙ্গে রাজি হলো। পরদিন সিইও তাকে একটি বিলাসবহুল ভিলায় নিয়ে গেল। বাড়ি দেখে মহিলা মুগ্ধ। এক বৃদ্ধা এগিয়ে এসে বললেন, তোমরাই কি আমার বাড়ি ভাড়া নিতে এসেছো? জি হ্যাঁ। ঠিক আছে, মাসে 300 ইউয়ান দিলেই হবে। মহিলা হতবাক, মাত্র 300 ইউয়ান? সে ফিসফিস করে সিইও কে বলল, এত কম ভাড়া কেন? লোকটার মাথায় সমস্যা নেই তো? তবুও বাড়িটা তার এত ভালো লেগেছিল যে সঙ্গে সঙ্গে ভাড়া নিয়ে ফেললো। আসলে পুরো ব্যাপারটাই সিইওর পরিকল্পনা ছিল। মা মেয়ের খুশি মুখ দেখে সে নিজেও অদ্ভুত এক আনন্দ অনুভব করছিল। এমনকি সেও এখানে থাকতে চাইল, তাই মিথ্যা কথা বলল যে সে 30 কিলোমিটার দূরে থাকে। মহিলা ভাবল এত দূর থেকে প্রতিদিন যাতায়াত করা কষ্টকর, তাছাড়া এই বাড়ি পাওয়ার পেছনেও সিইওর অবদান আছে। তাই সে বলল, আপনি চাইলে এখানেই থাকতে পারেন, ভাড়া দিতে হবে না, শুধু আমার মেয়েকে স্কুলে আনা নেওয়া করবেন। কিন্তু ভিলায় উঠে জিনিসপত্র গোছানোর সময় সিইও হঠাৎ একটি ছবিতে সেই লাল প্রজাপতির জন্মদাগ দেখতে পেল। মুহূর্তেই তার সন্দেহ হলো, এই মহিলা কি সেই 7 বছর আগের জীবন রক্ষাকারিণী? সে দ্রুত সহকারীকে ফোন করে মহিলার সমস্ত তথ্য খুঁজে বের করতে বলল। সেদিন রাতে নতুন বাড়িতে ছোটখাটো উদযাপন চলছিল। মহিলা একটু বেশি মদ খেয়ে বেশ খুশি ছিল। সুযোগ বুঝে সিইও জিজ্ঞেস করলো, 7 বছর আগের সেই রাতটার কথা কি তোমার মনে আছে? 7 বছর আগে 30শে জুলাই, সেদিন রাতে সেই কেকটার কথা কি মনে আছে?